আলেম সমাজের প্রতি কি বার্তা? তোমাদেরকে অনেক ফজিলত দিয়ে দিলাম, এখন থেকে তোমরা শুধুমাত্র জনগণের সালামের জবাব দিবা। পরিষ্কারভাবে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি বলেন মানুষদেরকে যে আল্লাহর ধনভাণ্ডার আমার কাছে নাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আল্লামা মামুনুল হকের মুক্তির পর থেকেই মাওলানা তাহিরি বিভিন্ন জায়গায় কটূক্তিমূলক আলোচনা বা মন্তব্য করে বসেছেন। এমনকি ডক্টর আহমদুল্লাহকে নিয়েও নানান ধরনের আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছেন। তিনি সকল সমালোচনার বক্তব্য বা জবাব নিয়ে আজ একটি জায়গায় বক্তব্য দিয়েছেন আল্লামা মামুনুল হক। আমরা সরাসরি তাহিরিকে সম্পর্ক নিয়ে মামুনুল হকের বক্তব্যটাই শুনবো। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিউয়ার্স, আসুন স্ক্রিনে। আলেম সমাজের প্রতি কি বার্তা? তোমাদেরকে অনেক ফজিলত দিয়ে দিলাম, এখন থেকে তোমরা শুধুমাত্র জনগণের সালামের জবাব দিবা। তোমাদের অনেক মান মর্যাদা ঘোষণা করে দিলাম, এখন থেকে তোমরা শুধুমাত্র লাল গলিচা আর বড় বড় গাদ্দি বসায় হাদিয়া খাইবা। আল্লাহ নবী আলেমদের উপর আস্থা রেখে গেছেন। যদি কেউ মনে করো যে এত বড় বোঝা বহন করার হিম্মত নাই, খবরদার নিজের নামের সাথে কোনোদিন আলেম লকব ব্যবহার করবা না। যদি মনে করো এই দায়িত্ব বহন করার মতো হিম্মত নাই, আলেম উপাধি বহন করবা না, আলেম পরিচয় ধারণ করবা না। মালুমাত এক জিনিস, এলেম আরেক জিনিস। যারা মনে করবে যে না বাপরে বাপ, এই জিম্মাদারি তো অনেক ভয়াবহ জিম্মাদারি, এটা সেই জিম্মাদারি যেই জিম্মাদারি আদায় করতে গিয়ে হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে যেতে হয়েছিল, এটা সেই জিম্মাদারি যেই জিম্মাদারি আদায় করতে গিয়ে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে দ্বিখণ্ডিত হতে হয়েছিল, এটা সেই জিম্মাদারি যেই জিম্মাদারি আদায় করতে গিয়ে খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হতে হয়েছিল, এটা সেই জিম্মাদারি যেই জিম্মাদারি আদায় করতে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা উম্মত সহ দেশান্তরিত হতে হয়েছিল, এটা সেই জিম্মাদারি যেই জিম্মাদারি আদায় করতে গিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ষড়যন্ত্রকারীদের মাধ্যমে নিজেকে ফাঁসি দেওয়ার মতো, হত্যা করবার মতো ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়েছিল, এটা সেই জিম্মাদারি যেই জিম্মাদারি আদায় করতে গিয়ে নবী মুহাম্মদ আরবীকে তায়েফের ময়দানে রক্ত ঝরাতে হয়েছিল, এটা সেই জিম্মাদারি যেই জিম্মাদারি আদায় করতে গিয়ে আমার নবীকে উহুদের ময়দানে মাথা ভাঙতে হয়েছিল, দাঙ্গার শহীদ করতে হয়েছিল, রক্ত দিতে দিতে বেহুশ হয়ে জমিনে পড়ে যেতে হয়েছিল। আলেম সমাজের প্রতি কি বার্তা? তোমাদেরকে অনেক ফজিলত দিয়ে দিলাম, এখন থেকে তোমরা শুধুমাত্র জনগণের সালামের জবাব দিবা। তোমাদের অনেক মান মর্যাদা ঘোষণা করে দিলাম, এখন থেকে তোমরা শুধুমাত্র লাল গলিচা আর বড় বড় গাদ্দি বসায় হাদিয়া খাইবা। না, বার্তা এটা নয়, বরং আল্লাহর পয়গম্বরের বার্তা হলো উম্মতের আলেম সমাজের প্রতি। হে উম্মতের উলামায়ে কেরাম, যারা নিজেদের পক্ষে আসমানি ওহীর ইলমের আমানত রেখেছো, কোরআন হাদিসের ইলমের আমানত তোমরা নিজেদের পক্ষে ধারণ করেছো, সর্বপ্রথম এই আমানতের গুরু দায়িত্বের বোঝাটা কত ভারী সেটা উপলব্ধি করার চেষ্টা করো। এটা সেই আমানত, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। যে আমানতের দায়িত্ব বহন করতে অপারগতা প্রকাশ করেছিল আসমান, যে আমানতের দায়িত্ব বোঝা নিতে ব্যর্থ হয়েছিল পাহাড়, যে আমানতের বোঝা বহন করতে অক্ষমতা প্রকাশ করেছিল জমিন, সেই আমানত সর্বশেষ একজন পয়গম্বর বহন করেছিলেন। আর সেই আমানতের দায়িত্ব পর্যায়ক্রমিক ভাবে পয়গম্বরদের কাঁধ থেকে উম্মতের আলেমদের কাঁধে স্থানান্তরিত হয়েছে। সুতরাং আলেম হওয়া, আলেম লকব ধারণ করা, আলেম পরিচয় ধারণ করা, এটা জগতের আর 8-10টা ডিগ্রি ধারণ করার মতো নয়। আলেম হওয়ার অর্থ শুধু অনার্স পাস করা নয়, আলেম হওয়ার অর্থ শুধুমাত্র এমএ পাস করা নয়, আলেম হওয়ার অর্থ শুধুমাত্র শিক্ষাগত একটা ডিগ্রি গ্রহণ করা নয়, আলেম হওয়ার অর্থ শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতার একটা সার্টিফিকেট আর সনদ হাসিল করা নয়। আলেম হওয়ার অর্থ হলো আদম আলাইহিস সালাম থেকে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের জিম্মাদারি দায়িত্বের জোয়াল কাঁধে তোলা। সুতরাং আমি উসিকুম ওয়া ইয়ায়া, বিশেষ করে নবীন আলেম যারা দাওরা ফারেক হচ্ছ, সন্তান তুল্য হিসেবে তোমাদেরকে বলি, যদি কেউ মনে করো
যে এত বড় বোঝা বহন করার হিম্মত নাই, খবরদার নিজের নামের সাথে কোনোদিন আলেম লকব ব্যবহার করবা না। যদি মনে করো এই দায়িত্ব বহন করার মতো হিম্মত নাই, আলেম উপাধি বহন করবা না, আলেম পরিচয় ধারণ করবা না। কোরআন হাদিসের এলেম কিছু মালুমাত হাসিল করেছো, কিছু ইনফরমেশন মুখস্থ করেছো। ইনফরমেশন এক জিনিস, নলেজ ভিন্ন জিনিস। ইনফরমেশন এক জিনিস, নলেজ ভিন্ন জিনিস। মালুমাত এক জিনিস, এলেম আরেক জিনিস। মালুমাত এক জিনিস, এলেম আরেক জিনিস। যারা মনে করবে যে না বাপরে বাপ, এই জিম্মাদারি তো অনেক ভয়াবহ জিম্মাদারি, এটা সেই জিম্মাদারি যেই জিম্মাদারি আদায় করতে গিয়ে হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে যেতে হয়েছিল, এটা সেই জিম্মাদারি যেই জিম্মাদারি আদায় করতে গিয়ে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে দ্বিখণ্ডিত হতে হয়েছিল, এটা সেই জিম্মাদারি যেই জিম্মাদারি আদায় করতে গিয়ে খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হতে হয়েছিল, এটা সেই জিম্মাদারি যেই জিম্মাদারি আদায় করতে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা উম্মত সহ দেশান্তরিত হতে হয়েছিল, এটা সেই জিম্মাদারি যেই জিম্মাদারি আদায় করতে গিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ষড়যন্ত্রকারীদের মাধ্যমে নিজেকে ফাঁসি দেওয়ার মতো, হত্যা করবার মতো ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়েছিল। এটা সেই জিম্মাদারি যেই জিম্মাদারি আদায় করতে গিয়ে নবী মুহাম্মদ আরবীকে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবে না। মূলত তাদেরকে নিয়ে আল্লামা তাহিরি কি বলেছিল, কি ধরনের মন্তব্য করেছিল, আমরা জানবো এই ভিডিওতে। গানে গানে এখানে তিনি যে কথাগুলো বলেছেন, এ কথাগুলো যদি একজন ইমানদার মানুষ বলেন, বিশ্বাস করেন, তাহলে তিনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন, সঙ্গে সঙ্গে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। তার সঙ্গে আর একজন মুশরিকের, একজন হিন্দুর কোনো পার্থক্য থাকবে না যদি তিনি এই গানের কথামালাগুলোকে বিশ্বাস করেন। কারণ এখানে সুস্পষ্টভাবে আল্লাহর সঙ্গে শিরকে আকবর হয়, বড় শিরক হয়, এরকম কথা রয়েছে। এখানে বলা হচ্ছে যে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হইয়া। আল্লাহর ধন যদি রাসূলকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে থাকেন, নাউজুবিল্লাহ, তাহলে সেক্ষেত্রে তার বিবরণ তো কোরআনে থাকবে, তার বিবরণ তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসে থাকবে। অথচ কোরআন হাদিসে এরকম কোনো কথা তো নাই, বরং হুবহু এর বিপরীতটি কোরআনে রয়েছে অত্যন্ত পরিষ্কারভাবে, স্পষ্টভাবে। সূরা আনআম সহ কোরআন কারীমের 2 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার রাসূলকে নির্দেশ দিয়ে, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়ব। হে রাসূল, আপনি বলে দিন মানুষদেরকে, আমি কখনো তোমাদেরকে এই কথা বলি না যে আল্লাহর ধনভাণ্ডার আমার কাছে আছে এবং আমি গায়েবও জানি না। দেখুন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি বলে দিন মানুষদেরকে যে আল্লাহর ধনভাণ্ডার আমার কাছে নাই। সুবহানাল্লাহ, কেমন যেন এই গানের খণ্ডনে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। গানের কথামালা সরাসরি এই কোরআনে কারীমের বিপরীত। তাছাড়া আল্লাহর ধন রাসূলের কাছে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খাজা পায়া খাজা আজমিরে শুয়ে আছেন। এই যে শেষের অংশটা, সেটা আরও জঘন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ধর্মভাণ্ডার যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই নাই, সেখানে খাজার কাছে কোত্থেকে আসবে? আবার খাজার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এই যে কথা বলা হচ্ছে, খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরবে না। খাজা কি কাউকে দেওয়ার কোনো ক্ষমতা আছে? পৃথিবীর কোনো কবর, সেটা যত বড় নেককার মানুষের হোক না কেন, যত বড় ভালো মানুষের হোক না কেন, তার কবর থেকে, তার কবর জিয়ারত করে সেখান থেকে মানুষের কোনো কিছু পাওয়ার কোনো সুযোগ আছে? কোরআন হাদিস বলে, ইসলাম বলে, সেখান থেকে মানুষের পাওয়ার কিচ্ছু নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সাহাবীকে বলেছেন, ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাইবে, কোনো সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে চাইবে। কোনো কবর, কোনো মাজার, এখানে গিয়ে কোনো কিছু চাওয়া যাবে না। প্রতিদিন আমরা সালাতের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করে থাকি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিক্ষা দিয়েছেন বলার জন্য, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। হে আল্লাহ, আমরা আপনারই শুধু ইবাদত করি এবং আপনার কাছেই শুধু সাহায্য চাই। তার মানে সাহায্য আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। সেখানে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না, সেখানে যে চাওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে, নির্দেশনা দেওয়া হচ্ছে। গানের এই কথামালা, এগুলো গিয়াসউদ্দিন তাহির সাহেব আবৃত্তি করেছেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিনকে একরকম নিষ্ক্রিয় প্রমাণ করা হলো যে আল্লাহ গায়েব হয়ে গেছেন রাসূলের কাছে দায় দায়িত্ব দিয়ে, তার কাছে ধনভাণ্ডার দিয়ে। অথচ আমরা জানি আয়াতুল কুরসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ তাআলা চিরঞ্জীব, আল্লাহ তাআলা চিরঞ্জীব এবং তার কখনো তন্দ্রা আসে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পৃথিবী কন্ট্রোল করেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউদাব্বিরুল আমর। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয়গুলোকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, সবকিছু আল্লাহ তাআলার হাতে। সেখানে এ ধরনের শিরকি কথা একজন মুসলিমের মুখ থেকে কখনো বাহির হতে পারে না। একজন আলেম তো অনেক পরের কথা, একজন ওয়াইজ বা বক্তা তো অনেক পরের কথা। আরেকজন বক্তা তার পীরের কারামতি বলতে গিয়ে
তিনি আল্লাহ রাব্বুল আলামিনের যে পাওয়ার, আল্লাহ রাব্বুল আলামিনের যে শক্তি, সেটা তার পীরের জন্য সাব্যস্ত করেছেন। আমি হযরত কিবলা আলমের সামনে তো গোটা কায়নাত আমার হাতের সামনে, এজন্য আমি কোন বলে এটা ফায়াকুন হয়। আল্লাহ ইয়াজ বিল্লাহ। একজন মানুষের ঈমান হারা হওয়ার জন্য, কাফির হওয়ার জন্য একথা যথেষ্ট। একথা যথেষ্ট একজন মানুষ বেঈমান হয়ে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা হলো তিনি কোন বললে হয়ে যায়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার। কোরআন কারীমের 8 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন বিভিন্নভাবে। সূরা ইয়াসিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু চাইলে কোন বলেন, এরপর জিনিস অটোমেটিক হয়ে যায়। সূরা বাকারা 117 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের নবমণ্ডল এবং ভূমণ্ডলের সৃষ্টিকর্তা। তিনি কোনো কিছুর ফয়সালা করলে, কোনো কিছু সৃষ্টি করতে চাইলে তিনি কোন বলেন, এরপরে সেটা। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।